নাম? তাজমিন সুলতানা। আপনার বয়স? 25 25 বছর বয়স। আপনার পিতার নাম? নজরুল ইসলাম। মায়ের নাম? তাসলিমা বেগম। থানা? কয়রা। জেলা? খুলনা। খুলনা। খুলনা থেকে আসছেন? ঢাকায়। এখন বর্তমানে ঢাকায় থাকেন। আচ্ছা, আপনার কি কি সমস্যা হয় একটু বলেন তো? মাথা ব্যথা করতো, জি। প্রচন্ড রাগ, জি। আর মানে মনে চায় যে নিজেই নিজে কিছু করে ডেভেলপ হই, পড়াশোনা বা চাকরি বাকরি নিজেই নিজের বহনটা করি, বাচ্চার পড়াশোনা। জি। আমার বাচ্চাটার আমি মাওলানা করাতে চাই। জি। ব্যাস। কিন্তু পরিবারগত ভাবে বোঝাইতেও পারি না, বা সেভাবেও হয় না। মনে চায় যে আমি নিজে নিজের মতো করে থাকি আর কি, পরিবেশের সাথে আর মানে ওইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে আর ভালো লাগে না। জি। আর আর একটা কথা, যে হাজবেন্ড ওয়াইফের যে সম্পর্কটা, দুজনের এই সম্পর্কটা আমি কেন জানি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কথা হচ্ছে, আমি যদি সত্যভাবে যদি কেউ আমাকে বলে যে আমি এমন ছিলাম, অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু পরবর্তীতে যদি মিথ্যা বলে পরে জানতে পারি যেমন, কেন জানি আমি সেটা বুঝতে পারি যে মিথ্যা বলছে, তারপর ওই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারি না। আমার মেমোরির ভিতরে অনেক পরিমাণ মানে ওই জিনিসটাই বারবার নাড়া দেয় যে আমি কখনো এমন ছিলাম না, কিন্তু আমার ফিউচারে এমন কেন হবে, তার থেকে বেটার আমি একাই থাকি, এরকম একটা মেন্টালিটি। আপনার পড়ালেখা? অনার্স 3rd ইয়ার। কোন জব টব করেন? এখনো করি নাই। আপনি বলেন না, মধ্যখানে একটা জব জব করছিলেন হ্যাঁ, না? আমি করছিলাম। আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ। নাম কি? সুলাইমান। জি। বয়স কত? বয়স কত? বয়স কত? বয়স কত? 2600 নাকি 26? আমার সাথে সত্যি কথা বলো, মিথ্যা কথা বলার প্রয়োজন নেই, সত্যি কথা বলো। বয়স কত? 300। 300। কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছো? ক্ষতি করে না তো। কি করো? নিজেকে ভালোবাসি। ভালোবাসো? জি। আজকে কত সময় রোগীকে ভালোবাসো তুমি? কয় বছর? অনেক আগে থেকে। কত বছর থেকে? ও ছোট্ট কাল থেকে। ওই ছোট কাল থেকে। রোগীর বয়স ওই সময় কত ছিল? 2 বছর। 2 বছর থেকে রোগীকে ভালোবাসো না? মুখ দিয়ে বলো। জি। তুমি কি একাই নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে, ওরা ভালো না। ওরা ভালো না? রোগীকে রাতে খারাপ ঘুমের ভিতরে কোনো খারাপ স্বপ্ন দেখতো? কোনো জিনে কি ধরো খারাপ কাজ করছে কিনা সত্যি কথা বলবে তুমি? না না। কারণ জিনদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জিন হচ্ছে যারা জিনা করে। না। তুমি করছেন? না। আমি কিন্তু এখানে দেখবো এক মিনিট, সত্যি কথা বলো। সত্যি। করো নাই? আমি রোগীরা পছন্দ করো না? রোগীর সততা আছে। হ্যাঁ, সততা আছে। সততা আছে রোগীর? জি। এমনি তোমরা রোগীরা পছন্দ করো? জি। রোগী যে স্বামীকে দেখতে পারে না, এগুলো কি তোমাদেরই কারণ? না। কারণ আমার কারণ? আমাকে শিখাও। ওই সত্যি কথা বলো, মিথ্যা কথা বলছো তুমি? এটা সত্যি কথা বলো। রোগীকে স্বামীকে দেখতে পারে না, এটার কারণ কি? স্বামীর তো চরিত্র ভালো না। স্বামীর চরিত্র ভালো না, সেটা তোমার সমস্যা কি? তুমি রোগীকে কোনো উল্টা পাল্টা বুঝ দিছো কিনা সত্যি কথা বলো, না হয় তোমাকে এখন আমি পৌঁছাই দিব। না। দাও নাই? না। দাও নাই? না। রোগীর সাথে টোটাল কতজন জিন আছে? আমরা 4 জন আছি। 4 জন আছো। তোমার নাম কি? সুলাইমান। বাকিদের নাম কি? রহিম। হুম। আজাদ। আর? রফিক। রফিক। জি। চোখ বন্ধ করো। বাকি যারা আছো দ্রুত বড়িতে আসো। বাকি যারা আছো দ্রুত বড়িতে আসো। বাকি যারা আছে মোটা আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত বড়িতে আসো। সবাই বড়িতে আসছো? চোখ খোলো। তোমার নাম কি? রহিম। রহিম, তুমি রোগীর কি কি ক্ষতি করছো? আমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই, বলো। চুরি অলরেডি ফোড়া দিছি।
নামাজের প্রতি গাফেলাতি করি, আর আর কিছু করি না। আর কিছু করো নাই তুমি? না। সত্যি বলতেছো? তুমি পিছনে যাও, ফরজজনকে সামনে আসতে বলো। আসছে। তোমার নাম কি? রফিক। হ্যাঁ, রফিক। রফিক। তুমি রোগীর কি কি ক্ষতি করছো? আমি ক্ষতি করি না হুজুর। কোনো দিক দিয়ে কোনো কিছু বাধাও দাও নাই? না, বাধা দেয় না, মন ভালো রাখি, ক্ষতি করি না। আচ্ছা, ওরাই করে। ওরে করো, ওরা তোমার শত্রু কেন? না, আমারে তোরা মারে। আচ্ছা, তুমি পিছনে যাও, ফরজজন সামনে আসো। নাম কি? মিজান। হ্যাঁ, মিজান। তুমি যে 4 জন আছো না আজকে, তাহলে রোগীর বয়স কত? 25। 23 বছর থেকে রোগীর ক্ষতি করতেছ। ক্ষতি করি না হুজুর। রোগীর সাথে আছো, এটাই তো? দূর থেকে আমরা থাকি, ক্ষতি করি তো না। দূর থেকে রাখলে এখন বডিতে কিভাবে আসছো? আপনি ডাকছেন। আমি তো কালো আতানা করছি, আমি তো রাখি নাই। এটা আসি নাই, আগে যা খারাপ ছিল তারাই আসতো, যে আমরা ক্ষতি করি নাই কখনো। রোগীর স্বামীর চরিত্র ভালো ছিল না, এটা বুঝে শুনে দেয় নাই। ওর মার কাছে জিজ্ঞাসা করেন। আমরা ওদের কখনো খারাপই চাই না। সে কি এখন কেউ খারাপ? সে তার মিথ্যা কথা কয়েছে, ঠকায় মেয়েদের বিয়ে করছে। সে কি এখনো কি খারাপ? আমি প্রশ্ন এটা তার করছি। চরিত্র আগে খারাপ ছিল, এখন ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েদের সাথে মিথ্যা কথা কয়, নাটক করে বেশি। আর ওই মেয়েদের কথা হচ্ছে যে সত্য কথা বলো। অনেক কষ্ট করছে ছোটকাল থেকে হুজুর, অনেক কষ্ট করছে, কিন্তু ওর স্বামী হচ্ছে মিথ্যা কথা বলছে, ঠকাইছে। যার জন্য এই কাজটা আমরা বুঝাই। আগে যে 2 জন হুজুর আপনারা দেখছেন, এরা শয়তান ছিল, আমরা এর ক্ষতি করি না। আল্লাহকে আমরা ভয় পাই। কয়জন রোগী, কয়জন হুজুরকে দেখাইছে রোগীকে? 3 জনকে। কেউ কি চিকিৎসা করছিনি? ওই 2 জনকে তো মারা হয়েছে। আমি প্রশ্ন করছি, এই রোগী কোন হুজুর দেখাইছে কিনা আগে, আর আমাদেরকে ছাড়া? না, আর কোন ওরা পারে না, ওরা তো সব পারে না, সবাই ধরতে পারে না। একটা হুজুর দেখাইছে? কিন্তু ওরা ওই কাজ করতে পারে না, আমাকে দিছিল, এটা আমরাও ভালোবাসি। আর এর মধ্যে একটা আছে, ও নামাজ পড়তে চায় না, রাখতাম না। সেটা আপনার ব্যাপার। না, আপনি যদি কোনো বলেন এটা দায়ভার আমি নিতে পারতাম না। আপনি আমার কইতেন যে হ্যাঁ রাখতাম, আপনারা করেন। আমরা রুগীরা ভালোবাসি, ছোট হয়ে থাকা। ওর মার কাছে জিজ্ঞাসা করে, আমার বাচ্চাটা যে আমি সংসার ছেড়ে বৃন্দাবনের মতন ঘুরে বেড়াইতেছে, এটা কেমন ভালোবাসা? ওটা তো স্বামী। কিরম ভালোবাসছো? আমার প্রথম যে জামাইয়ের কাছে দিলাম, তার অর্থ সম্পদ সবই আছে, সে সরকারি চাকরি করে। দরজা বন্ধ করো, বাচ্চা বন্ধ করো। আছে। সেখান থেকে আমার বাচ্চারা তুমি ছাড়াই আনছো, যেভাবে হোক আইনি আমার বাচ্চাটা যে ঘুরে ঘুরে নিয়ে বেড়াইতেছ, তাহলে তুমি কেমন ভালোবাসো? আর হঠাৎ রাগ হলে জিনিসপত্র ভেঙে ধ্বংস করে ফেলায়, কারোর কথা গায়ে হয় না, তাহলে তোমরা কেমন ভালোবাসো আমার বাচ্চাটারে? আল্লাহ রহমত, আমরা ক্ষতি করি না। আগে 2 জন ছিল, তারা করতো। তোমরা তাদের 2 জনকে রাখ দাও, তাদের 2 জনকে রাখ দাও। মারা গেছে হুজুর। কার কাছে মারছে? এই যে কিছুক্ষণ আগে মারা গেছে। কেমনে? আচ্ছা, তো রোগী যে ভাঙচুর করতে, এগুলো কি করতো? ওইগুলো হুজুর, ওইগুলোরে দিবা, কারণ তারা তো নাই আর। আমাদেরকে শিখাইও না, সত্যি কথা বলো। রোগী যে ভাঙচুর করতো মাঝে মধ্যে, এটা কে করতো? অনেক রাগ উঠতো, এটা কে করতো? হুজুর ওরাই করতো, আমি মিথ্যা বলতেছি না। ওদের দিন আপনি কি তাদেরকে রাখবেন নাকি জবাই করে দিতাম? আপনি যেটা বলবেন ওটা করবো আমি, সিদ্ধান্ত আপনার। না, এটা যদি আপনার কাছে, আমি তো জানি না জিনিস সম্পর্কে। কারণ তারা কি জানেন, তারা যত কথা বলে তারা মিথ্যা কথা একটা না একটা আছে। মিথ্যা না বললে আমার বাচ্চাটা কেন বাইরে বের করলো? আমার দুঃখ একটাই, আমি 11 বছর বয়সেতে পর্দা করে মানুষ করেছি, আমি লোকের বাসায় কাজ করি হুজুর। আর ওর বাপের এমন বিস্কুট খেয়েছে, মেয়ে আমার কাছে রয়েছে বলে বাপ বাচ্চারা মেয়ে স্বামীর কাছে যায় না কেন? আমার দোষ দেয় সবাই, আমার দোষ দেয়। তাহলে তোরা যদি ভালোই বেশি থাকিস, তাহলে আমার মেয়েটা ভালো কর, ভালো কিছু কর। ভালো কিছু তো করিস নাই। হুজুর এদের ফ্যামিলিতে সমস্যা আছে। আচ্ছা বাদ দেন, চলেন। তোমাদেরকে রাখবো না, কারণ তোমরা মিথ্যাবাদী। তোমরা যত কথাই বলো, তোমরা হচ্ছে মিথ্যাবাদী। না হুজুর, আমারে মারেন না, আমি মিথ্যা কথা বলছি না। রুগীরা তোমরা ভালো। 4 জন কি এখন বডিতে আসো? জি হুজুর। রোগীটাকে ধরিয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
হুজুর আমার মায়ের না হুজুর, আমি রোগীরে ভালো হয়। ধরেন রোগীকে ধরেন। আল্লাহ তাআলা ইচ্ছা ওঠেন, আপনি চোখ খোলেন, চোখ খোলেন, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। তাজমিন সুলতানার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শহরে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দুই রোগী চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? কিছু না হুজুর। অনেকগুলো মাথা কাটা লাশ দেখবেন। কোন ধরনের লাশ দেখা যাচ্ছে? হ্যাঁ। কোথায় লাশগুলা? আপনার জায়গাটা কি চেনেন? জায়গাটা একটা মরুভূমির মতো হুজুর। মরুভূমির মতো না? হ্যাঁ। ওইখানে টোটাল কয়টা লাশ দেখেন তো? 6টা মনে হয়। 6টা মনে হয়। কেন? ওটা বোঝা যাচ্ছে না, দেখা যায় না। 6টা বুঝুন না, 7টা। 7টা লাশ। ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। জি। কিন্তু সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। সামনে একজন আসছে, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরের মাথায় পাগড়ি আছে। ঠিক আছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? উত্তর দিচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে তারা বলছে 4টা, কিন্তু আছে 7টা। দেখছেন তারা কত মিথ্যাবাদী। কি বলে? আবার প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই 7জন জিন ছাড়া আর কতজন জিন আছে? হুজুর আমার সাথে 7জন জিন ছাড়া আর কতগুলো জিন আছে? নাই। নাই। হুজুরকে বলেন যে হুজুর এই 7 জনের আত্মীয়-স্বজন কতজন আছে যারা আমার ক্ষতি করতে পারে? আত্মীয়-স্বজন আছে 2 জন। 2 জন। তাদেরকে সহ নিয়ে আসতে বলেন। আচ্ছা। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছে? পাঠাইছে। পাঠিয়েছে। ওকে। হুজুর আজ থেকে কত বছর থেকে জিনগুলা ক্ষতি করতেছে রোগীর? মেলা আগে থেকে। জি? ছোট থেকে। ছোট থেকে। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? 2টা। 2টা কুফরি করছে। কোথায় কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন। বাসায় করছে। বাসার কোন কোন জায়গায় দেখাচ্ছে? কোন বাসায় দেখাচ্ছে? ঢাকা না গ্রামে? গ্রামে একটা আছে, আর হচ্ছে যেখানে রোগী থাকে এখানে একটা আছে। আপনাকে আপনি আপনি নিজে রোগী না, আপনাকে কোথায় কোথায় দেখাচ্ছে? আপনাকে কোথায় কোথায় দেখাচ্ছে? খুলনা আর ঢাকায়? হ্যাঁ। ওকে, 2 জায়গা থেকে 2টা বের করে নিয়ে আসতে বলেন। আচ্ছা। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? একটা। কোথায় করছে দেখাইতে বলেন। মাথায়। মাথায়। ঠিক আছে, বানটা তুলে নিয়ে আসতে বলেন। তুলছে তো। তুলে নিয়ে আসছে? হ্যাঁ। হুজুরকে বলেন যে হুজুর আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। হুজুরকে বলেন যে হুজুর আমার হাজবেন্ড কি ভালো হবে নাকি হবে না, নাকি উনি এরকমই থাকবে? হাজবেন্ড শয়তানের মতো। ভালো হবে নাকি এরকমই থাকবে? আল্লাহ ভরসা। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ঠিক হবে। হুজুর ওনার সাথে জিন বান কুফরি কোনো সমস্যা আছে?
আপাতত নাই, ক্লিয়ার মনে হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর, আপনারা সবাই চলে যান ঢাকা কামরাঙ্গীচর। জি ঢাকা কামরাঙ্গীচর গেছে। জি ওকে, এলাকার নাম হচ্ছে সিরাজ নগর চৌরাস্তা, গেছে। জি রোগীর নাম হচ্ছে যে ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ তানিয়া আহমেদ, রোগীর বয়স 31, পিতার নাম হচ্ছে যে আব্দুল জলিল খান, মাতার নাম হচ্ছে যে রাশিদা বেগম। পাইছেন? জি হুজুর, উনি ওনার হাজবেন্ডের প্রতি কোনো ধরনের মিল মহাব্বত নাই, উনি ওনার স্বামীকে দেখতে পারে না, ছেলে মেয়েদেরকেও ঘৃণা করে। হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি, তাও আবার এগুলো মানুষে করছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি 4টা আছে, বান একটা। একটা, জিন আছে? জিনা আছে, কয়টা আছে? 3টা। তিনটাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। 2 জন, তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 5 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি কুফরি 4টা, বান একটা তুলে নিয়ে আসছেন। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি হুজুর, জিনগুলোকে জবাই করে দেন। জি জিনগুলোকে জবাই করছে। জি ওকে, জিনের লাশ কুফরিগণ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে। জি হুজুর, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠিয়েছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার বাড়ির দিক থেকে আছে, শ্বশুর বাড়ির দিক থেকে আছে। ওকে, ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরিগণ সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছেন। জি হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব, মক্কায় চলে যান। গেছে? জি মিস ফালাহ তাজ হোটেল তাজ, মিস ফালাহ হোটেল তাজ, গেছে? কততলা? জি বুঝি নাই। নাম? মিস ফালাহ হোটেল তাজের সামনে গেছেন কিনা সেটা বলেন। জি জি রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ ইয়াহিয়া, রোগীর বয়স 22। ইয়াহিয়া না? রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে যে মোফাজ্জল না মুজাম্মেল হক, মাতার নাম হচ্ছে লুৎফুন্নেসা। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম মোহাম্মদ ইয়াহিয়া, রোগীর বয়স 22। পাইছেন? স্থায়ী বাড়ি হলো চট্টগ্রাম কেরানীহাট। জি হুজুর, রোগীর সমস্যা হচ্ছে কিছুদিন পর পর কারোর সাথে কথা বলে, আবার কিছুদিন পর পর ঘুমিয়ে থাকে। এখনো কথা বলতেছে না, সে খাওয়ার দাওয়ার কোনো কিছুই খায় না, শুধু ঘুমায় আর ঘুমায়। হুজুর, এই যে সমস্যাটা, এটা দেখেন তো হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন, ভয়ঙ্কর জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর, ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। 2 জন, টোটাল 7 জনকে একটা কাঁচা বন্দি করেন। জি রোগীর জন্য কয়টা বান মারছে? বান কয়টা করছে? পুরো শরীরে বান কয়টা আছে টোটাল? 3টা। সময় নিয়ে বলেন। 3টা। 3টা। কুফরি কয়টা? কুফরি 4টা। কুফরি 4টা। ওকে, বানগুলা কোথায় করছে? মাথায় কয়টা? ডান পাশে আছে, বাঁ পাশে আর মাঝখানে। ওকে, 3 পাশে 3, মাথার মধ্যে 3টা তুলে নিয়ে আসেন। কুফরি শরীরে আছে, বাড়িতেও আছে। শরীরে আছে, বাসায় আছে। শরীরে কয়টায় আছে? 2টা। কোথায় কোথায় করছে? বুকের বাঁ পাশে আর নাভির নিচে। ঠিক আছে, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা, বাড়িতে আছে। তুলে নিয়ে আসছে। জি বাড়িগুলো তুলে নিয়ে আসছে। জি ওনার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, এবং উনি যে রুমে থাকে ওই রুমটা বন্ধ করেন। কুফরি সবগুলো এক জায়গায় করছে। জি শরীরটা বাসাটা বন্ধ করছে। জি জিন 7 জনকে জবাই করেন।
করছে। করছে? জি কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, এক জায়গায় করে সবগুলো জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে? জি হুজুর ওনার সাথে জিন বান কুফরি এদের আর কোনো সমস্যা আছে? না, হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনগুলো নিচ থেকে আসছে? মানুষের ক্ষতি আছে। বাবার দিকের মানুষ থেকে মায়ের দিকের মানুষ বিয়ে হয়েছিল ওনার? না বাবার দিকের মানুষ থেকে মায়ের দিকের মানুষ? বন্ধুদের মধ্যে আছে, বন্ধুদের মধ্যে। বাথরুমের সমস্যা আছে, যে কি সমস্যা? কিসে? বাড়িতে বাথরুমের ভিতরে সমস্যা আছে। কোনো কুফরি নাকি বান? কুফরি কয়টা আছে? একটা তুলে নিয়ে আসেন, আচ্ছা সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। দিছে? জি ওকে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান বাহারাইন। জি বাহারাইন যান, গেছে? জি মানামা সেন্টার, মানামা সেন্টার গেছে? জি রোড নাম্বার হচ্ছে 210, বিল্ডিং নাম্বার হচ্ছে যে ফার্স্ট কোড হচ্ছে যে ওকে হুজুর মানামা সেন্টার বারাক গেছেন? জি রোড নাম্বার হচ্ছে যে 210 গেছে? জি ব্লক নাম্বার হচ্ছে যে 302, জি বিল্ডিং নাম্বার হচ্ছে যে 576 গেছে? জি ফ্ল্যাট নাম্বার হচ্ছে যে 12। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে খাদিজা বেগম, রোগীর মায়ের নাম হচ্ছে যে কোহিনুর বেগম, বাবার নাম হচ্ছে যে আব্দুল বারি শেখ, বয়স 26। পাইছেন? জি রোগী হঠাৎ করে রেগে ওঠে, ছোটখাটো জিনিস নিয়ে অনেক রেগে যায়, স্বামীকে দেখতে পারে না। হুজুর আরো অনেক সমস্যা, হুজুর রাতে ঘুমের ভিতরেও স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। দেখো তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টা। 9টাকে ধরে নিয়ে আসেন। 9টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 3 জন। 3 জন, তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছি। টোটাল 12 জনকে একটা কাছে বন্দী করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? বান 2টা। বান 2টা। কুফরি? একটা। কুফরি একটা। বান 2টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। জি নিয়ে আসছে? হ্যাঁ জিন 12 জনকে জবাই করেন। করছে? জি কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। কুফরি বান জিনের লাশগুলো সহ জ্বালিয়ে দিছে? জি আচ্ছা হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? মানুষই চালান করছে জিনদের, পরে জিনে ক্ষতি করছে। বাবার দিকে মানুষ থেকে মায়ের দিকে মানুষ নাকি ওনার শ্বশুর বাড়ির মানুষ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির মানুষ। ওকে ঠিক আছে হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা জেলা দেবিদ্বার থানা। জি কুমিল্লা জেলা দেবিদ্বার থানা গেছে? জি গ্রাম হচ্ছে যে মাসি কারা গেছে? জি হুজুর রোগী এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আবেদা খাতুন, রোগীর বয়স 80+, পিতার নাম হচ্ছে যে মৃত অলি আকবর, মায়ের নাম হচ্ছে যে সরি হুজুর রোগীর বয়স 80 হবে। রোগীটা খুঁজে পাইছেন? পাইছেন? জি আবেদা খাতুনকে খুঁজে পাইছেন? জি হুজুর আজকে 3 বছর যাবত উনি খুব অসুস্থ, কোনো ডাক্তারি ওষুধে কাজ হচ্ছে না। হুজুর আরো অনেক সমস্যা, হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। জি 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 4 জনকে একটা কাছে বন্দী করেন। করছে? জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 2টা। 2টা। কুফরি আছে আছে কয়টা? একটা। কুফরি একটা। বান 2টা, কুফরি একটা তুলে নিয়ে আসেন। জি জিনগুলোকে সবগুলা খাঁচা থেকে বের করে ধরেন। জি ধরছে? জি ওকে জিন সবগুলোকে জবাই করেন। কুফরি বান সবগুলো এক জায়গায় করেন, এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জ্বালিয়ে দিছে? হ্যাঁ
আচ্ছা হুজুর, এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। ওকে হুজুর, আপনারা সবাই চলে যান যশোর সদর। জি যশোর সদর গেছেন? জি যশোর সদর ট্রাক স্ট্যান্ড মাইক্রো স্ট্যান্ড সংলগ্ন বাসা নাম্বার হচ্ছে যে F2, সেক্টর নাম্বার হচ্ছে 7, নাহার মসজিদ। বাসা নাম্বার হচ্ছে যে F2 বাই সেক্টর নাম্বার হচ্ছে 7। রুগীটা খুঁজে বের, ওইখানে যান। গেছেন? জি হুজুর, এখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে নুরুন নাহার, পিতার নাম হচ্ছে মৃত হাজী মোহাম্মদ আব্দুল আজিজ, মাতার নাম হচ্ছে যে আশরাফুন নেসা। রুগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ হুজুর, ওনার সমস্যা হচ্ছে নামাজ কালাম পড়তে দেয় না। নামাজ পড়তে গেলে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া তৈরি হয়। আজ থেকে প্রায় 30 বছর ধরে উনি মানে চর্মরোগে আক্রান্ত আছে। অনেক ডাক্তার দেখাইছে হুজুর, কোনো ধরনের কোনো লাভ হচ্ছে না। হুজুর, আমরা টেস্ট করে এই যে সমস্যা, আমরা ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর, ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 7টা 7টা কুফরি আছে। বান 8টা বান 8টা। জিন আছে কিনা? আছে। কয়টা আছে? 3টা। তিনটাকে ধরে নিয়ে আসেন। জি আনছি। তিনটার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? একজন। টোটাল 4 জনকে একটা কাছে বন্দি করেন। জি করছে? জি আচ্ছা, 4 জনকে একটা কাছে বন্দি করছে। হুজুর, 4 জনকে জবাই করেন। কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জিনগুলো জবাই করছেন, হ্যাঁ কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালিয়ে দিছে? হ্যাঁ হুজুর,